গ্রীষ্মের সকালে এক শেয়াল পরিবার আলিপুর জঙ্গলে আনন্দ ভ্রমণে গেল। বাবা বাবা, তুমি না আমাকে এরকম প্রায় ঘুরতে নিয়ে আসবে। আজকে তোমাকে আর মাকে পেয়ে না আমার অনেক ভালো লাগছে। তুমি তো সারাদিন কাজে নিয়ে ব্যস্ত থাকো, আমাকে একটু সময় দাও না। ঠিক আছে মামুনি, তুমি যা বলবে আমি তাই করব। আর কাজ তো আমি তোমাদের দুইজনের সুখের জন্যই করি। বাবলু ব্যবসায়ী, সে তার ব্যবসার কাজে গ্রামের বাইরে থাকত, তাই তার স্ত্রী ও সন্তানকে বেশি সময় দিতে পারত না। সেদিন তাকে কাছে পেয়ে তারা অনেক ঘোরাঘুরি করল। সারাদিন আনন্দ শেষে সন্ধ্যায় যখন তারা বাড়ি ফিরছিল, ঠিক তখনই এক বিরাট দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় বাবলুর স্ত্রী গুরুতর আহত হয়। বাবলু তার স্ত্রীর এই অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়ে যায় এবং তাকে বাঁচানোর জন্য দ্রুত হসপিটালে নিয়ে যায়। কিন্তু তার স্ত্রীকে ডাক্তার বাঁচাতে পারল না। ডাক্তার, আমার স্ত্রী এখন কেমন আছে ডাক্তার? যেভাবেই হোক তাকে বাঁচাতেই হবে। সরি, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য আমরা আপনার স্ত্রীকে পাঠাতে পারলাম না। রত্না, তুমি আমাকে একা ফেলে চলে গেলে। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? স্ত্রী হারিয়ে শেয়াল ও তার কন্যা নয়নতারা দুঃখে ভেঙে পড়ে। মা নয়নতারা, একটু খেয়ে নে মা। তুই 2 দিন যাবৎ কিচ্ছু মুখে নিচ্ছিস না। এভাবে থাকলে তো তুই অসুস্থ হয়ে যাবি। আর তোর কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো? বাবা, আমার খিদে নেই। আমার মাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তুমি চলে যাও। আর কেঁদে কি করবি মা? সারা জীবন কাঁদলেও তোর মা আর কোনোদিনও ফিরে আসবে না আমাদের মাঝে। কিছুদিন পর বাবলুর সাথে এক ঘটকের দেখা হয়। আরে বাবলু মিয়ানি, ভালো আছেননি? আপনারও তাই অনেকদিন ধরে খুঁজতে আছি, আপনারও তো দেখাই যায় না। আমার আবার ভালো থাকা ঘটক সাহেব। স্ত্রীর মৃত্যুর পর জীবনের সব রং মুছে গেছে। শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে আজ বেঁচে আছি। একখান কথা কই, কিছু মনে কইরেন না। আপনি যতদিন একা থাকবেন ততদিন আপনার মনের কষ্টখান দূর হইতো না। এলাই কইতেছিলাম একখান বিয়ে করি হেলান। আর ধারে একখান পাত্রী আছে, হে মাইয়াগাও বিধবা, হে গেরবারও গা মাইয়াও আছে। আপনি যদি মাইয়াগারে বিয়ে করেন তাইলে হে মাইয়াগাও একখান বাপ হাইব, আন্নের মাইয়াগাও একখান মা হাইব। দুইজন দুইজনের কষ্ট কান বালা বুঝতে হাইবেন। ঘটকের কথা মতো শেয়াল ব্যবসায়ী বিয়ে করতে রাজি হয় এবং বিয়ে করে নতুন বউ তার ঘরে নিয়ে আসে। বুঝেছে বউ, এই সংসারটা আজ থেকে তোমার। আর আমার মেয়ের সুখের জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। আমার মা মরা মেয়েটাকে আশা করি তুমি অনেক যত্নে রাখবে। হ্যাঁ, রাখবো রাখবো, এমন খেয়ালই রাখবো তোর মেয়ে সারা জীবন মনে রাখবে। আরে বোকা, তোকে বিয়ে করার আসল উদ্দেশ্যই ছিল তোর সম্পত্তি আমার নিজের নামে করা। তুমি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারো। আমি তোমার মেয়েকে অনেক ভালোবাসা দিব। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। এখন চলো তো, অনেক রাত হয়েছে, ঘুমোতে যাই। যাক, নতুন মা পেয়ে মেয়েটা আমার ভারী খুশি। এবার আমি নিশ্চিন্ত মনে ব্যবসার কাজে দেশের বাইরে যেতে পারবো। বউ, ও বউ, শুনছো? আজ আমি ব্যবসার কাজে দেশের বাইরে যাচ্ছি। তুমি কিন্তু আমার মেয়ে নয়নতারাকে অনেক যত্ন করবে। আর তোমরা 2 বোনকে বলছি, তোমরা কিন্তু মিলেমিশে থাকবে। তুমি তোমার মেয়েদের নিয়ে একদম চিন্তা করবে না, আমি আছি তো। তুমি নিশ্চিন্ত মনে ব্যবসার কাজে যাও।
আরে তুই কেন স্কুলে যাবি? স্কুলে যাবে আমার মেয়ে কুসুমমণি। তুই তো ঘরের সব কাজকর্ম করবি। আজ থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ। আর এসব কথা যদি তোর বাবাকে বলিস তাহলে তোর বাবাকেও আমি মেরে ফেলবো। না মা, তুমি আমার সাথে এমন করো না। আমি পড়ালেখা করতে চাই, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। এই পোড়া কপালে, তুই আবার তোর মায়ের স্বপ্ন কি পূরণ করবি? তোর মা নিজেই তো মরে ভূত হয়ে গেছে। তুই বাড়িতে থেকে আমার মেয়ের সেবা কর। বাবার অনুপস্থিতিতে সৎমার অত্যাচারে নয়নতারার জীবন দুর্বিষহ হয়ে উঠল। তার সৎমা তাকে দিয়ে থালা বাসন মাজা, কাপড় কাচা থেকে শুরু করে ঘরের সকল কাজ করাতো। ঘরে সব কাজ করা সত্ত্বেও যদি নয়নতারা একটু ভুল করত, তার সৎমা তাকে অনেক মারতো। এই পোড়া কপালে, অলক্ষী কোথাকার, সব ভেঙে চুরে আমার সংসারটাকে শেষ করে দিচ্ছে। তুমি আমাকে মেরো না, আমার খুব ব্যথা লাগছে। তার সৎমা তাকে ভালো মতো খাবারও দিত না এবং তাকে ঘুমাতে দিত উপরে নোংরা চিলেকোঠার ঘরে। নয়নতারা কি পারবে তার সৎমায়ের অত্যাচার থেকে মুক্তি পেতে? তা জানতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন।